হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা 25,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে 5টি সেরা 5G স্মার্টফোনে আলোচনা করব। 5Gর পাশাপাশি আপনারা পাচ্ছেন সর্বোচ্চ 200 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, পাশাপাশি সুপার অ্যামোলেড ডিসপ্লের সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো যাদের বাজেট 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ভিভো IQ Z9 এই স্মার্টফোনটি। ভিভোর স্মার্টফোন প্রত্যেকটাই কিন্তু খুবই জনপ্রিয় হয়ে থাকে। ফোনটি কিন্তু 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশের সুবিধা এবং HDR10 সাপোর্টেড। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন Android 14 সুবিধা, FunTouch 14 ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 7200 একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পাবেন, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনটি ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 44 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভিভো IQ Z9 এই স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে 25,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে আনঅফিসিয়ালি কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Realme Narzo 70 এই স্মার্টফোনটি। এটিও কিন্তু একটি 5G স্মার্টফোন। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশের থাকছে। Android 14 এর সুবিধা পাচ্ছেন এবং এই স্মার্টফোনে Realme UI 5.0 ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 7050 এই চিপসটি থাকছে এবং জিপিইউ হচ্ছে Mali G68। এই ফোনটিতে 6GB RAM এর সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি লেন্স ইউজ করা হয়েছে। এই ফোনতে পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা এবং বক্সের সাথে 45 ওয়াট একটি চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। Realme Narzo 70 এই স্মার্টফোনটিও কিন্তু আমরা বর্তমান সময়ে 25,000 টাকা বা 24,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে পেয়ে যাব আনঅফিসিয়ালি। দর্শক বন্ধুরা, 25,000 টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Motorola Moto G84 এই স্মার্টফোনটি। দুর্দান্ত লেভেলের একটি স্মার্টফোন এবং ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি POLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 120 হার্জ রিফ্রেশের থাকছে। Android 13 সুবিধা থাকছে এই স্মার্টফোনে, তবে আপডেট দিলে এই স্মার্টফোনটিতে Android 14 এর আপডেটও আপনারা পেয়ে যাবেন। Qualcomm Snapdragon 695 এর 5G চিপসেট ইউজ করা হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB RAM এর পাশাপাশি 256GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি লেন্স ইউজ করা হয়েছে। সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা, পাশাপাশি 30 ওয়াট একটি চার্জিং সুবিধা। Motorola Moto G84 এই স্মার্টফোনটি 8GB RAM ভেরিয়েন্টটি আপনার বর্তমান সময় 26 থেকে 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আনঅফিসিয়ালি কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ আমাদের স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Xiaomi Poco X6 Neo এই স্মার্টফোনটি। একদম লেটেস্ট একটি স্মার্টফোন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশের সুবিধা, Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন এখানে পাচ্ছেন। Android 13 সুবিধা পাচ্ছেন এবং MediaTek Dimensity 6080 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে নিঃসন্দেহে একটি 5G চিপসেট। ফোনটিতে RAM ROM হিসেবে থাকছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা পাচ্ছেন এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
এবং স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। Xiaomi Poco X6 নিয়ে স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে 23 থেকে 24,000 টাকা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্ট নাম্বার 5 আমরা যে স্মার্টফোনটিকে দেখেছি সেটা হচ্ছে স্যামসাং এর একটি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি F34 5G স্মার্টফোনটি। যারা স্যামসাং লাভার রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোনটি দেখতে পারেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশে থাকছে এবং Corning Gorilla Glass 5 এর প্রোটেকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড 13 সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 13 সুবিধা পাচ্ছেন এবং এর One UI হচ্ছে 5.1। Exynos 1280 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে নিঃসন্দেহে একটি 5G চিপসেট। জিপিইউ হচ্ছে Mali G68। 6GB র্যামের সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। এই স্মার্টফোনটিতে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে এবং 25 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি F34 5G স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে আনঅফিশিয়ালি মাত্র 19,999 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আনঅফিশিয়ালি কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, 25,000 টাকা প্রাইস সেগমেন্টে 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে কত টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুসারেই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।